নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি 2026-এর আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা কি করে সেলিব্রেশন করলাম। প্রথমত আমাদের কোনো প্ল্যানিং ছিল না। রাত হঠাৎ 8টার সময় বর বললে চলো রেডি হও। আমি তো শুনে অবাক, কারণ আগের থেকে কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কোথাও বেরাবো না। তো শুনে তো খুবই খুশি হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম। প্রথমে ভাবলাম একটা রেড কালারের মানে দুজনেই রেডের ওপর, রেড বা হোয়াইটের ওপর একটা কম্বিনেশন কিছু করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, চলো একটু ইউনিক করা যাক। তো এটাই পড়লাম, একদম নর্মাল। ঠিক আছে, পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবার প্রথমে চলে আসলাম ITI, তার সামনে একটা ফুচকা আছে, কাকিমা বসে দারুণ বানায়, দারুণ। ঠিক আছে, ওখানেই প্রথমে ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর বড় আমাকে একটা ধাক্কা মেরে দিল ফুচকা খেতে খেতে। তো ফুচকা খেয়ে তো পেট ভরালে চলবে না, আজকের মতো একটা দিনে আরও অনেক কিছু খেতে হবে, তাই না? তাই ফুচকা খেয়ে আমরা ভাবছিলাম যে কী করা যায়। তারপরে রাস্তা থেকে যেতে যেতে ওপরে একটা চোখে পড়লো ক্যাফে, খুব সুন্দর করে সাজানো। তো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। তো এখানে আমরা এসেছিলাম, এসে দেখলাম অলরেডি এই দিনটাতে তো প্রচণ্ড ক্রাউড ছিল। প্রথমে আমাদের টেবিলটা বুক করলাম, বসে চারিপাশের ভিউটাও তোমাদের দেখালাম। এটা কিন্তু একদম ITIয়ের পাশেই একটু। ঠিক আছে, তারপরে এখানে অনেক ফটো সেশনের জন্য এখানে একটা জায়গা করা হয়েছিল, সেখান থেকে অনেক ফটো তুললাম, রিল বানাই না, সরি, ফটো তুললাম, ভিডিও বানালাম। তারপরে চলে আসলো কফি। তো আমরা ভেবেছিলাম চা খাবো, কফিটা সবসময় বাড়িতে খাওয়াই হয়, বাইরের চাটা বেশ একটু ভালো লাগে। তো চা ছিল না আজকের দিনে, মানে ছিল, এতটা ক্রাউড ছিল যে দিতে পারবে না। তারপরে চাও খেলাম, আর অনেক কিছু ছিল না, ভেবেছিলাম বিরিয়ানি খাবো, তো কিছুই ছিল না, আর লেট করেছিল অনেকটাই এগুলো দিতে, তাই আমরা চলে আসলাম বাড়িতে। এরপরে আমরা বাড়িতে সেলিব্রেশন করেছিলাম, দেখাবো পরের পার্টে।